नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला व नफ्सिन व मा सव्वाहा फ़अल्हमहा फ़ुजूरहा व तक़वाहा क़द अफ़लह मन ज़क्काहा व क़द ख़ाब मन दस्साहा। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्ना फ़िल जसदि मुद्ग़तन इज़ा सलुहत सलुहल जसदु कुल्लुहु व इज़ा फसदत फसदल जसदु कुल्लुहु अला वहियल क़ल्ब औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे अमित लाख कोटी शुक्रिया। আল্লাহ পাক আর আজিয়ে পবিত্র জুমার দিন এই দুনিয়ার যাই সম্মিলতুন মুক্ত করিয়ে উপযুক্ত সময়ে মসজিদ মধ্যে উপস্থিত হয়ে কিছুদিন হতাবার্তা হয় বেল্লাই বই বেল্লাই ফনি বেল্লাই তৌফিক দান করছি। ইয়েন আল্লাহর পক্ষতুন বহুত বড় একখান দয়া মায়া রহমত এ হতাল্লাহ আল্লাহ আমরা বেকুন আল্লাহ দরবার মধ্যে কালিমাতে শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মাসনুর খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফর सूरा वशम्स एबेतुन होगा आयात फरागी आयत करीमार मध्य अल्लाह पाके बयान फरमार अनफ्सिन व मा सव्वाहा। अल्लाह पाक नफ्सर कसम खाए रहर नफ्सिन व मा सव्वाहा। अल्लाह पाके ए आयत करीमार मध्य कसम खाए रहर नफ्सर कसम खाए रहर हयतो कसम नफ्सर कसम आत्मार कसम एवं ओई सत्तार कसम जीवे ए आत्मारे सठिक रूपे आल्लाह बानाई तार कसम कसम खाई रहर अनफ्सिन व मा सव्वाहा फ़अल्हमहा फ़ुजूरहा व तक़वाहा। आल्लाह पाके नफ्स बानाई कलब बानाई मैसुर बानाई रेखी गई ए कलबरे ए नफ्सरे बाला खाराप बुझिबेर मतो शक्ति दान करছি। सन्धान बाला सन्धान खाराप ইয়েন বিচার গরিবের ক্ষমতা এনও দান করছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। এর পরবর্তী আয়াতে মিতা আল্লাহ পাক হতে ওই মানুষ্য সফল হই ওই ব্যক্তিও সফল কাম হই কামিয়াব হই জীবে তার নফসরে শুদ্ধ করছি অর্থাৎ গুণ খাতাতুন ফাফতুন বাসারে কি কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আর ওই মানুষ ক্ষতিগ্রস্ত হই ধ্বংস হয়ে গিয়ে ব্যর্থ জীবে তার নফসরে গুণর খাতাতুন গুণর খামতুন গুণর পরিকল্পনাতুন বাঁচাইতে না পারে। তাহলে এই নফস এই পরিশুদ্ধ করার আর ব্যাগ করলে জরুরি। তো আল্লাহ পাকে হতে জীবে এই নফসরে পরিশুদ্ধ করে ফেলছি গুণতুন বাঁচাই রাখি ফেলছি খারাপ চিন্তা ভাবনাতুন বাঁচাই রাখি ফেলছি নফসর যে সমস্ত রোগল আছে এই নতুন মুক্ত রাহিত ফেজি ওই মানুষ এবেই কামিয়াব এবেই সফল কাম দুনিয়ার মৃত্যু সফল কাম আখিরাত মৃত্যু সফল কাম। আর যে মানুষ এই নফসরে পবিত্র গরিত ন পারে অর্থাৎ গুণখাতাত বাঁচাই রাহিত ন পারে নফসর যে সমস্ত রোগ ব্যাধিল আছে লোভ হিংসা অহংকার এই ধরনের রোগ ব্যাধিতুন যার নফসরে পবিত্র গরিত ন পারে বাঁচাই রাহিত ন পারে কদ খাবা। আল্লাহ পাক হতে এবেই ক্ষতিগ্রস্ত হই এই মানুষ হিসেবে ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ পাক পবিত্র কোরআনের আর এক আয়াতের মধ্যে বয়ান ফরমার ইন্না ফি যালিকা লাযিকর লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। হতে এই কোরআন শরীফের আয়াতগুলোর মধ্যে যে সমস্ত আদেশ উপদেশ আল্লাহ পাকে দান করছি ইন রসুলের ফরিয়ার ফোনতে হর মানুষের বয়ান করতে হর আলোচনা করতে হর। তো আল্লাহ পাক হতে অবশ্যই এই কোরআনের আলোচনা দ্বারা কোরআনের উপদেশাবলী দ্বারা ওই সমস্ত ব্যক্তি ওই ব্যক্তিবেই উপকৃত হইব লিমান কানা লাহু কলবুন যার পরিশুদ্ধ অন্তর আছে যার ভালো মন আছে ভালো চিন্তা ভাবনা আছে যার মনের মধ্যে কলুষতা নাই লোভ হিংসা অহংকার মুক্ত মন যেটা খোদার ভয় আছে যে মনের মধ্যে আল্লাহর ভয় আছে এই ধরনের ব্যক্তি আল্লাহ এই কোরআনের আলোচনার মধ্যে কোরআনের বাণী ফুনিলি ইতার আল্লাহ ফায়দা আছে। লাজিক্র লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ অথবা জীবে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে ফুন্নি খুব গভীর মনোযোগ সহকারে
নসিহত ইনফুন্নি কোরআন বাণী ইনফুন্নি কোরআন আলোচনা ইনফুন্নি বুঝিবেন নিয়ত ফুন্নি আমল করিবেন নিয়ত ফুন্নি এই বেরফটি আছে ফায়দা আছে তাহলে কোরআনের বাণী ফুনিয়ে রে কোরআনের ওয়াজ ফুনি কোরআনের আলোচনা ফুনিয়ে রে ফায়দা বুঝে হারা ফায়দা বুঝে আল্লাহ পাক হয়ে দিই যাতে পরিশুদ্ধ মন আছে যাতে ফাঁকসাপ মন আছে হলুস মুক্ত মন আছে অহংকার মুক্ত রিয়া মুক্ত রিয়া সুমা অহংকার লোভ হিংসা এই মুক্ত এই সমস্ত রূপ বেদি মুক্ত অন্তর যাতে আছে এইতে অবশ্যই এই কোরআনের আলোচনা শুনিয়ে উপকৃত হইব অথবা যে মানুষ মনোযোগ সহকারে গভীর মনোযোগ সহকারে আমল করিবে নিয়েতে বুঝিবে নিয়েতে শুনি এইভাবে এই কোরআনের আলোচনা শুনিয়ে কেউ উপকৃত হইব অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হতে ও নবী অনেক এই কোরআনের আয়াত ইন দিয়ে মানুষের উপদেশ দন ইন আলোচনা মানুষের শুনন অবশ্যই যারার ভিতরে ইমান আছে ইতারা উপকৃত ইন শুনিয়ে তবে কোরআনের আলাপ আলোচনা শুনিয়ে কোরআনের উপদেশাবলী শুনিয়ে উপকৃত বলে হারা যার ভিতরে ইমান আছে বেঈমানের কোনো ফায়দা হইত না মুনাফিকের কোনো ফায়দা হইত না পরিশুদ্ধ অন্তর লাগিব ইমানদার অমফরিব তৈলি এর ফায়দা আছে যারাতে ইমান নাই পরিশুদ্ধ অন্তর নাই কপটতা আছে নেফাক আছে মনের ভিতরে এতারা এই কোরআন শরীফের আলোচনা শুনি কোরআনের উপদেশাবলী শুনি এতারা আল্লাহর হাসব দূর হতা আল্লাহ তাআলা দূর সরিয়ে দেবে কোরআন মজিদের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান সূরা বাকারার ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এই কোরআনের আলোচনা শুনি কোরআনের বয়ান শুনিয়ে বহু মানুষ হেদায়েত প্রাপ্ত হইব সঠিক পথের সন্ধান পাইব জান্নাতের পথ প্রতিগত পারিব আবার ওয়াহদি ইউদিল্লু বিহি কাসীরান ওয়াহদি বিহি কাসীরান আবার বহু মানুষ কি হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কোরআনের আলাপ আলোচনায় শুনি কোরআনি ফরি কোরআনি বুঝি এবার গুমরে যাবি ইন হারা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন যারা ফাসেক যারা মনভিতর নেফাক আছে যারা মন পরিশুদ্ধ ন মনের ভিতর লোভ হিংসা অহংকার নেফাক কপটতা ধর্ম সম্পর্কে সন্দেহ আছে আল্লাহ সম্পর্কে সন্দেহ রাখে নবী সম্পর্কে সন্দেহ রাখে ইনরু পরিপূর্ণভাবে বিশ্বাস নকরে সন্দেহ রাখে এই ধরনের ব্যক্তি হল কি হইব ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ফাসেক হয় এই সমস্ত ফাসেক ফুজ্জার হল কোরআন শরীফের আলোচনা শুনি কোরআনের ওয়াজ শুনি কোরআনের আলাপ আলোচনা শুনি এবং কোরআনের ফরিয়ে রেখে কেউ গুমরাহ পথভ্রষ্ট হইব যেন ইহুদি নাসারা হল ইতারা কোরআন গবেষণা করে কোরআন ফরে কিন্তু কোনো ফায়দা নয় গবেষণা করে ফরের কোনো ফায়দা নয় হেদায়েত নয় গুমরর আরও পথভ্রষ্ট কিনলে ইতারা ভিতরে কপটতা আছে নেফাক আছে মনের ভিতরে সমস্যা আছে লোভ হিংসা অহংকার আছে দিন সম্পর্কে বিদ্বেষ আছে আল্লাহ সম্পর্কে সন্দেহ আছে নবী সম্পর্কে সন্দেহ রাখে জান্নাত জাহান্নাম সম্পর্কে সন্দেহ রাখে যার কারণে এরা কোরআন এত রিসার্চ করেন এত ফরের এত এবার জ্ঞানী অর্জন করেন কিন্তু করা সত্ত্বেও তো দিন দিন গুমরা হয়ে যাবে দিন তারা পথভ্রষ্ট হন তেতাল্লাই এই কোরআনের আলাপ আলোচনা শুনিয়ে উপকৃত হয়ে বেল্লাই শর্ত হইল কি পরিশুদ্ধ অন্তর লাগিব অথবা মনোযোগ সহকারে আমল নিয়ত হতা ইনফুনম করিব আর ইমান লাগিব এই তিনদিন জিনিস যদি তাহে এই তিনদিন জিনিস যদি রাখিয়ে মানুষ এই সমস্ত আলাপ আলোচনা শুনত দই কোরআনের মজলিস সমিতি বইত দই কোরআন ফরত দই তৈরি এবার কী হইব উপকৃত হইব খতবার মধ্যে যে হাদিসে পড়া গিয়ে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আলা ইন্না ফিল জাসাদি মুদওয়াতান ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে মানুষের দেহের ভিতরে একখান গোস্তের টুকরো আছে ইন্না ফিল জাসাদি মুদওয়াতান মানুষের দেহের ভিতরে একখান গোস্তের টুকরো আছে ইজা সলুহাল জাসাদু কুল্লুহু যখন সেই গোস্তের টুকরাইবে শুদ্ধ হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে তখন তার পুরো দেহ ঠিক হয়ে যাবে অর্থাৎ তার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বালাহাম প্রকাশ হইব বালাহাম গরিবের তৌফিক হইব আর যখন তার গোস্তের টুকরো হইবে নষ্ট হয়ে যাবে এবার তার সারা শরীর ক্ষতিগ্রস্ত হইব তার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে ইন দিয়ে গুণ আর গুণ হইব অবদ্ধতা আর অবদ্ধতা প্রকাশ পাইব ইন দিয়ে নেকখাম গরিবের তৌফিক তার হইতে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যাইরা হর
তোমার আর কি কইম না তোমার মরা হয় এই জিনিস কি জিনিস এবার জিনিসের নাম হলো তো কলব জিনিসের নাম হলো তো কি কলব যেন আল্লাহ পাক ক্ষণসময় নফস হয়ে সম্বোধন করছি ক্ষণসময় কলব হয়ে সম্বোধন করছি অর্থাৎ মানুষের মন আর দুনিয়ার বিধি এত রকমের মানুষ বেকুন মানুষ কোনো রক্ত মাংস একেই কোনো দেহ গুস্ত হয় একই ধরনের গুস্ত হয় একই ধরনের রক্ত হয় একই ধরনের গঠন চোখ হাত নাক মাথা দেহর ব্যাকিন একই কিন্তু এর মধ্যে পার্থক্য দেখি কিছু মানুষের নাম হয়ে দেখি কিছু মানুষের নাম হয়ে হিন্দু কিছু মানুষের নাম হলে মুসলমান কিছু হলো বৌদ্ধ কিছু ইহুদি কিছু নাসারা এই পার্থক্য হয়ে দেখি দেখতে তো বেকুন মানুষ হারিলি বেকুনো গা হারিয়ে বেকুনো রক্ত একই লাল লাল রক্ত বেকুনো গা তোমার পার্থক্য গাও কেউ ইমানদার কেউ বেঈমান কেউ মুনাফেক কেউ মুমিন কেউ অলি কেউ নবী এই ধরনের পার্থক্য কী হয় এই পার্থক্যতে তার মনের গুণে মনের অবস্থার পরিপ্রেক্ষিতে তার পার্থক্য হয়ে থাকে তার মন যেরকম ওই মনে যদি মুমিন হয়ে দেয় মনে এমনিতে আল্লাহ বয় ফেজি দেয় মনে এমনিতে আল্লাহর খসিয়ত আল্লাহর ভয় স্থান দিতে ফেজি দেয় ফরক আল্লাহর বিশেষ জায়গায় জাগ্রত করে ফেজি দেয় তৈরিবে কি মুমিন আর তার ভিতরে যদি আল্লাহ সম্পর্কে সন্দেহ হতায় নবী সম্পর্কে সন্দেহ হতায় দিন ধর্ম সন্দেহ তাহার দেয় এবার নামাজ মুনাফিক আর এবার যদি আল্লাহর একবারে বিশ্বাসই নকরেন ফরাহালি বিশ্বাস নকরেন আল্লাহ খুদাই বিশ্বাস নকরেন নবী বিশ্বাস নকরেন আসমানি কিতাব বিশ্বাস নকরেন এবার নামাজ নাস্তিক তাহলে এরকমভাবে মানুষের অন্তর অবস্থা গুণে মানুষের অন্তরের অবস্থার পরিপ্রেক্ষিতের কারণে অবস্থার তারতম্য কারণে মানুষ ইবের মান মানুষ ইবের গুণ ইবের ধরন ইবের সম্মান ইয়ে নামে সময় দেবে তাহলে আর অন্তরে পরিশুদ্ধকরণ করব আর দেহের মধ্যে এখন যদি রোগ ব্যাধি পরিলক্ষিত দয় দেখা যায় এই রোগ ব্যাধি সারিবার লাই যত রকমের চেষ্টা আছে তার তৌফিকে তার সাধ্যের ভিতরে যা আছে ইন্ডিয়া কিনে বাজায় ফেলাইছে তুমি গরিব ফেলাইছে ক্যান্সার এই ক্যান্সার রোগতুন মুক্তির লাই দেশের মধ্যে যেটুকুন ডাক্তার আছে তার টিয়ায় ফুসে তার সামর্থ্য যেটুকু বিয়া কোনো হাত চিকিৎসা করে ফেলি গরিয়ে তারপরে মুক্তি লাভ করে না পারে ডাক্তাররা পরামর্শ দিয়ে বিদেশে যায় চিকিৎসা করো বিদেশে যাবে তৌফিক তাই বিদেশে যাইরও চেষ্টা করে মানে দেহের মধ্যে যদি হন রোগই দেয় রুগিয়ে ধরে সারি বেলায় বান্দায় আফরান চেষ্টা করে তবে আর এন হতে কি রোগ লইয়ের ভিতরে বই দেখি যে রোগীন আর রুগী মরণ করেছে যেবার আধ্যাত্মিক রূপ হয় যেমন লোভ হিংসা তারপর অহংকার এই ধরনের ঋণ কিন্তু আধ্যাত্মিক রূপ মনোরূপ আকিদাগত সমস্যা আল্লাহ সম্পর্কে সন্দেহ নবী সম্পর্কে সন্দেহ এভাবে আসমানি কিতাব সম্পর্কে সন্দেহ জান্নাত জাহান্নাম সম্পর্কে সন্দেহ এই যে সন্দেহ মনোবৃত্তি ইনুল রূপ এই রোগীর সারি বেলা আরও চেষ্টা করেছে এই রোগী যদি সারিয়ে কেউ যদি যাই ন ভারত হয় দুনিয়ার যদি মরি ন ভারত হয় রোগী মুক্ত করিয়ে ইনুল্লাই বলি জাহান্নাম জম ইন কর্তব্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামে আল্লাহ হয়কান হাম দিয়ে ফাটাই সমস্ত নবীর আম্বিয়া কেরামা একই দায়িত্ব আছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব যে তারা আসমানি কিতাব ফরিব ফরিয়াই শিখাইব ফরাইব তালিম দিব এবং তারা শরীয়তের বিধিবিধান শিক্ষা দিব আরেকজন হাম আছিল কি তালিমের পাশাপাশি তরবিয়ত তস্কিয়ায়ে নফস ওয়া ইউযাক্কিহিম এই তস্কিয়ায়ে নফস অন্তর পরিশুদ্ধকরণের মেহনত ইন সমস্ত আম্বিয়া কেরাম করছি আম্বিয়া কেরামের পরে আম্বিয়া কেরামের যারা প্রতিনিধি আছিল তারা খামিয়ে করছি আধ্যাত্মিক চিকিৎসা যেন হয় এই নারা একবার অবহেলা আমি রাহিদি এনারা দরকারি মনন করছি এই আধ্যাত্মিক চিকিৎসা করি বেলায় কী গরম করব এই নল্লাই বিভিন্ন রকমের উপায় আছে বিভিন্ন রকমের তদবির আছে বেশি কোরআন তেলাওয়াত গ্রহণ করব বেশি কোরআন তেলাওয়াত গ্রহণ করব আর বেশি মৃত্যু স্মরণ গ্রহণ করব আর কোরআন বেশি ফরম করিব কোরআন বেশি করিলি আর মৃত্যুর স্মরণ বেশি করিলি আর আল্লাহ পাকের যে সমস্ত বিধিবিধান দিয়ে নামাজ রোজা হজ জাকাত ইনুর খুব মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আদায় গ্রহণ করিব এবং ইয়া আল্লাহ পাকে অন্য আয়াতমিদি বয়ান ফরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন যারা আল্লাহর বন্ধল আছে ইমানদার বন্ধল আছে ইমানদার বন্ধল তোমরা আল্লাহর ভয় করো যেন করে ভয় করানো দরকার এন করে ভয় করো আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর মিতে আসতো ততক্ষণ অন্তর পরিশুদ্ধ হইত অন্তর পরিশুদ্ধ করা বেলায় এক নম্বর হাতিয়ার রুতে আল্লাহর ভয় অন্তর মিতে জাগাতন যে যত বেশি আল্লাহর ভয়ের অন্তর মিতে জাগাই থাকছি যে যেদুর আল্লাহর বেশি ভয় করে থাকছি এবার তত বেশি আল্লাহ আছে দামি আল্লাহ পাক অন্য আয়াতমিতে বয়ান ফরমার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমার মধ্যে আর হাসে বেশি সম্মানিত বেশি মর্যাদা দান করি বিবেচিত বোধে হাসর ময়দানের মধ্যে জীবে তোমার মধ্যে সবচেয়ে বেশি ফরহেজগার আছিল সবচেয়ে বেশি মুত্তাকি আছিল খোদা বিরু আছিল আল্লাহরে বেশি নরাই
এবং আল্লাহ পাকে আগে যাইব হইব কোনো মা সদিকিন তোমার অন্তর পরিশুদ্ধ করতে হলে সদিকিন নেককার সলেহ অলি আউলিয়া বুজুর্গ হক্কানি রব্বানি ওলামাই কেরাম এতারা সোহবত কাহাম করব এতারা সংস্পর্শ জম করব এতারা নসিহত ফুলম করব এতারা আল্লাহ মোলাকাত গরম করব এতারা আল্লাহ সময় সুযোগ গেলে তারা কথাবার্তা শুনি এভাবে আত্মার চিকিৎসা আত্মার খোরাক এতারা তুই যোগাম করি এবং এতারা জোতা সোজা গরম করব তারা খেদমত গরম করব তো তোর আধ্যাত্মিক চিকিৎসা হইব আধ্যাত্মিক চিকিৎসা আরও বহুত উপকরণ আছে হনসমৃদ্ধি অন্যরে নিযুক্ত তোলায় তুচ্ছ মনে করতে দুনিয়ার মানুষ বিয়ে করে সবসময় সম্পর্ক দেয় আতুন বিয়ে বালা মনোমিতি লাভ করব খনিকের হনসমত ছোট নজরে সঞ্চেতন কিনলে খিবির জীবের অহংকার খিবির সংজ্ঞা কি বাতারুল হক কি ওয়াগমতুন নাস খিবির বিরুদ্ধে আত্মার বেদি হল মারাত্মক বেদি অহংকার বিরোধী কি বাতারুল হক কি ওয়াগমতুন নাস হক কথা সত্য হতা অস্বীকার করার নমানন কোরআন হতা আল্লাহর হতা রসুল হতা ইন্দু হক কথা সত্য হতা এই সত্যকে হতা অনাসান হওয়া গিয়ে ইয়ে মন মতো নয় বাস ইয়াই নমানিল এই আত্মর হানা আত্মসনতর হানাই নহইও এলে হই ফের বাতারুল হক কথার অস্বীকার করল এই বেলুতে তার ভিতরে যে অহংকার আছে ইয়ার প্রধান লক্ষণ আর ওয়াগমতুন নাস মাইসুরে তুচ্ছ মনে করেন সবসময় নিজেরও সরস মনে করেন নিজে জ্ঞানে গুণে সব দিক দিয়ে নিজে সরস আর তুমি দেখুন তার তো নিরুষ এই ধরনের মনোভাবীর রাইট ফ্যাক্টর এই মহত্ব দুর্বল ফেলাইতে বলবো এবং দুর্নীতি চলাফেরা করার সময় জমিন মিতে চলাফেরা করিবার সময় রাস্তা দিয়ে চলাফেরা করিবার সময় কীভাবে বিনয়ের সাথে আরাম করিব লা তামসিফিল আরদি মারাহা ফাইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ পাক কোরআন মাজিদে বয়ান করবার তো তুই জমিন মিতে এন পাবেন ওয়াইটু যে যেভাবে ভাবলো রাইট লাগবে লাগে তুই জমিরে ফাড়ি ফেলেবেন দুটো করে ফেলেবেন এবং এমনভাবে মাথারা যে ভাবলো এর শরীর ভাবলো রাইট লাগবো যে লাগে তুই আসমান পর্যন্ত শুইবে আসমান শুই ভাব তোমার ভিতরে এরকম ভাবলো এ চলিত থাকতো এই ইন বেকিং সারম করে এগুলোতে আধ্যাত্মিক রূপ এই মনের সমস্যার হারা এই ধরনের হামি ওইটা হারাত যে রসুল সাল্লাম হয়েছে ইজা ষোলোহাত যা সাথে করলেও যখন তোমার মন থেকে যাবে তোমার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগ থেকে যাবে আর যাতে তোমার মন হারাবে যাবে তোমার সারা শরীর ব্যাগকে হারাবে যাবে এই অন্তরে শুধু অসৎ হামি বাড়িব গুণের হামি বাড়িব অবদ্ধতা প্রকাশ পাইব আর নেক খাম করিবার সুযোগ হইত না তাহলে এই ধরনের জমিন মিতে চলাফেরা করিবার সময় বিনয়ের সাথে হারাম করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অভ্যাস আছে জমিন মিতে হারিবার সময় সামনের দিকে হালকা ঝুঁকিয়ে রাখত এভাবে হারান এইভাবে বিনয়ী হাঁটা এভাবে হারাম করব আর দুনিয়ার মানুষ বিয়ে করে সবসময় নিজে বালা মনোগরম করব আর কোন খনিকে নিরসন বেক বালা এরকম মনোগরম করব তাহলে আস্তে আস্তে আত্মার বেরিয়ে খেয়ে যাবে ঘুরে যাবে আর একটা জিনিস হলে কি সময় মধ্যে খনিকের জিনিস স্যান্ডেল বিশেষ করে জুতা ইনরে ফা দিয়ে নমারাইবে নিজের সদুক মানুষের জুতা খুলি মুসুর করল বের কোনো জুতা মুড়ি হল নিজের জুতারা আলাদা হ্যাঁ ইলে জুতাটা খনিকে নমরে মাইসুর জুতার ওরে এইবার তোমার ভিতরে অহংকার আছে তোমার আত্মার ভিতরে যে সমস্যা আছে ইয়ার লক্ষণ তাহলে ইয়েরও করে থাকতেন এভাবে খুব খেয়াল করে সালাম করব সবসময় বিনয়ী আর আরেকখান জিনিস হলো কি সালাম আগে সালাম দম করব কেউ যদি আগে সালাম দিতে পারে দেয় বহুত অহংকার মুক্ত আল বা দিবি সালাম ফালা কিবের আলাহ হাদিস শরীফ মন্দির সুসাল্লাহ মহাদে যে মানুষ আগে সালাম দিতে থাকছি মনে করবে কিবির মুক্ত এর ভিতরে আত্মার বেদি নাকি কিবির অহংকার মুক্ত মানুষের লক্ষণ হলে কি আগে সালাম দিতে পারেন এভাবে ইন আর খুব খেয়াল গরম করব এইভাবে যদি আল্লাহ ইন শরীর দেয় তাহলে আর আত্মার যে সমস্ত বেদিয়ল আছে ইন বেকিন দূরে যাবে বই আত্মা যদি সংশোধন হয়ে গিয়ে দেয় তাহলে আর সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ হাত পা জবান মুখ ব্যাখ্যিন দিয়ে বালাহামি প্রকাশ হইব আর যখন আর অন্তর এই সমস্ত বেদি নাই দুর্গরণ ইন সারণ না যদি জরুরত মহানগরীর দয় দরকার মহানগরী তাহলে আর জীবনদান বরবাদ আর দুনিয়ার মৃত্যু আর সমস্ত চেষ্টা সাধনা বেকিন বিফলে যাব ফরাহারত এই নহন বদলাই মৃত্যু আল্লাহ আছে হায় আল্লাহ পাক আর বেকুন আমল করবে তৌফিক দান করক